মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় পাবো? দুনিয়ায় তো অনেক কাঁদলেন, কিয়ামতের ময়দানে আমরা গুনাহগাররা দৌড়াইতে থাকবো, নবীকে খুঁজে কোথায় পাবো? ও নবী ঠিকানাটা বইলা যান। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে সর্বপ্রথম দৌড়াইয়া গিয়া সর্বপ্রথম তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে পাবা। ইয়া রাসূলুল্লাহ, ওইখানে কি করবেন? আমি যদি দেখি আমার উম্মতের গুনার পাল্লা ভারী হইয়া নিচে পড়ে গেছে, আমি নবী গুনার কারণে উম্মত যদি ধরা খায় যায় মিজানের দাড়ির পাল্লায়, তার গুনার পাল্লা নিচের দিকে ঝুঁকা গেছে, নেকির পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে, আমি নবী মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কালিমার ঈমান তার ছিল, ওই লিখিত এক চিরকুট তার নেকির পাল্লার উপরে দিয়া উম্মতের নেকির পাল্লাকে আমি ঝুঁকায় দিব। ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে আপনাকে খুঁজে না পাই, চলে এসো হাউজে কাউসারের কিনারে, আমি নবী কাউসারের মালিক হব। কি জানো কানুজুমে সামা, যার পেয়ালাগুলো হবে আকাশের নক্ষত্র সম পরিমাণ, এতগুলা পেয়ালার মালিক হব আমি কিয়ামতের ময়দানে। হাউজের কিনারে আইসো, যত পিপাসা তোমাদের থাকুক, আমি নবী হাউস থেকে পানি উঠায় তোমাদের পান করাবো, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি ওইখানেও আপনাকে না পাই, দৌড়ে যাইও পলসুরাতের উপরে, আমি নবী পলসুরাতের কিনারে দাঁড়ায় থাকবো। যদি দেখি কোনো গুনার কারণে আমার উম্মত পলসুরাতের উপরে আটকায় গেছে, পলসুরাত পারি দিতে পারতেছে না, জাহান্নামের আংটাগুলা পলসুরাতে গুনাহগারকে ধইরা ধইরা নিচের দিকে নামাইতেছে, আমি রাসূল ওই দিনকার আমার উপরে আমার উম্মত যে দুরূদ পড়েছিল, দুরূদগুলা পলসুরাতের উপরে ঢাইলা দিয়ে আমার উম্মতকে পার করায় দিব। সম্মানিত হাজরিন, মানুষের দুনিয়ার সফরটা বড় সংক্ষিপ্ত একটা সফর। আমরা যে দুনিয়া আছি, সংক্ষিপ্ত একটা জিন্দেগি নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। অল্প সময়ের ভিতরে আবার দুনিয়া ছেড়ে চলে যাব। কয়দিন থাকবো, কবে যাব? রাসূল বলেন, আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70 ওয়া কালিলুম মিনহুম মা ইয়াতাজাওয়াজুন। এই উম্মতের হায়াত ও বয়স হলো 60 থেকে 70 বছর। রাসূল বলেন, অল্প কিছু মানুষ 70-এর উপরে হায়াত পাবে, বাকিরা সবাই 60-70-এর ভিতরে দুনিয়া থেকে চলে যাবে। সংক্ষিপ্ত সময়ের এক সফর নিয়ে আমরা পৃথিবীতে আসি। আর আপনি আর আমি, আমরা তো সৃষ্টির সেরা, কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখেরি নবী, কায়নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দুনিয়ায় থাকতে পারে নাই। আপনি আর আমি কেমনে থাকবো বলেন? যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কায়নাত সাজাইলেন, নাম্বার আছে আতিক সাহেব, যে দুনিয়ার জীবন এটা বড় সংক্ষিপ্ত সফর। কয়দিনের আপনিও জানেন না, আমিও জানি না। রাসূল বলেন, বড় সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি। নবী যিনি, তিনিই তো 63 বছর ছিলেন। আপনি আর আমরা যারা 63-র উপরে আছি, তারা বোনাসে আছি। হ্যাঁ, দেখেন রাসূল এত বড় শানওয়ালা নবী, নবীর ব্যাপারে আমরা 2-4টা কথা বলি, তাইলে বুঝতে পারবো যে তিনি কোন শানওয়ালা নবী। তিনি চলে গেলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে 1000 বছর তিনি এই আকাশের নিচে তার লাশটাকে ফেলে রাখা হয়েছিল, দেহটাকে। এরপরে আল্লাহ যখন রূহ ফুঁকে দিলেন, রূহ আসার পরে আদম আলাইহিস সালাম উঠে বসলেন। ফানাজারা ইলা তাহতি আরশি রব্বি, আল্লাহর আরশের নিচে নজর করে লেখা দেখলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া তা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। আদম লেখা দেখলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আমার বান্দা, মুহাম্মদ আমার রাসূল। আল্লাহ লিখে রেখেছেন যে আমার প্রতি ঈমান আনবে, মুহাম্মাদের আনুগত্য স্বীকার করবে। আল্লাহ বলেন, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই আমি তাকে জান্নাত দিব। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আরশে লিখলেন আপনি আল্লাহ, মুহাম্মদ আপনার বান্দা, মান হুয়া জামামতা ইসমাহু বিইসমিক, কে সে যার নামকে আপনার নামের সাথে মিলিয়ে দিলেন? তো আল্লাহ বলতেছিল, আদম ওই নামকে কোথায় লেখা দেখলা? তো আরশে লেখা দেখলাম।
আর কোথায় লিখলা? আল্লাহ ফেরেশতারা যখন নিতে আসছিল, আলা কুল্লি জাবিনিহিম, প্রত্যেক ফেরেশতার কপালের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ? বলে আর কোথায় লেখা দেখলা? আল্লাহ জান্নাতে যখন ঢুকতেছিলাম, আলা বাবিন, জান্নাতের মূল ফটকের উপরেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ? আর কোথায় লেখা দেখলা? আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাত তো আপনি সাজাইলেন, লাবিনাতুম মিন যাহাবিন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন, লাবিনাতুম মিন জাবরজাদিন, লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা। আপনি তো জান্নাত একটা রূপার ইট দিয়া, একটা স্বর্ণের ইট দিয়া, একটা জবরজদ দিয়া, একটা লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া সাজাইলেন, কিন্তু প্রত্যেক ইটের উপরে তো ছিল মোহর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ? আল্লাহ বলেন আর কোথায় দেখলা? আল্লাহ জান্নাতে ঢুকলাম, তাসনিম নামক যে ঝর্ণা ছিল তার নিচেই একটা বৃক্ষ ছিল, ওই গাছের প্রতিটা পাতার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে সে মুহাম্মদ যার নামের ডঙ্কা আপনি পুরা দুনিয়ায় সর্বত্র বাজাইলেন? তো আল্লাহ বলতেছে আদম রে চেনো না? লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। শুন হে আদম, যদি ওই মুহাম্মদ না হইতো আদম, তোমাকেও আমি সৃষ্টি করতাম না। তিনি তো ওই নবী। রাসূল জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবী? ও আল্লাহর নবী আপনি কবে থেকে নবী? আল্লাহর নবী শুনাইতেছিল, আয়েশা রে কুনতু নবী ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। মানুষ তো জানে আমি 40 বছরে নবী, আমি নবী মুহাম্মদ বইলা গেলাম। আদম যখন পানি আর মাটিতে অস্তিত্ব ছিল, ওই সময় আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে দিয়েছে। যখন না দুনিয়া সাজাইছেন, না এ জমিন ছিল, না এ জমান, না এ মকিন ছিল, না এ মকান, না এ আরদ ছিল, না এ সামা, না সজর ছিল, না হাজার, না বার্র ছিল, না বাহার, না শামস ছিল, না কমার, না অর্দিয়াত, না ফুলকিয়াত, না জামাদাত। কায়নাতের কোন জিনিস যখন ছিল না, আল্লাহ আকাশের উপরে দুইটা মাহফিল ডাকলেন, আমাদের সবাইকে জমা কইরা আল্লাহ ওইখানে বলতেছিলেন, বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওইখানে আপনি আমি সবাই ছিলাম আরশের ওই মাহফিলে। আল্লাহ প্রশ্ন করলেন, বলো আমি কি তোমাদের রব না? তো সবাই বলছি বলো। হ্যাঁ আল্লাহ, কেন হবেন না, আপনি আমাদের রব। আল্লাহ বললেন, যাও, যখন আমাকে রব স্বীকার করলা, এবার তোমাদের ছুটি। এরপরে আল্লাহ তাআলা নবীদেরকে জমা করলেন। কোরআন বলে, কালাম বলে, ওয়া ইজ আখাযাল্লাহ মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ বলেন, তোমাদেরকে পাঠাই দিয়া আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীদেরকে নিয়ে বসলাম। ওইখানে আর কেউ ছিল না, শুধু নবীরা ছিল। আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে শুনাইতেছিল, ও নবীরা শুনো, আমি তোমাদের সবাইকে দুনিয়ায় পাঠাবো, নবুয়ত দেব। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে হিকমত দেব, তোমাদেরকে কিতাব দেব, নবুয়ত দিব, রিসালাত দিব, সাদাকাত দিব, আমানত দিব, আদালত দিব, সিয়াসত দিব। নবুয়তি চালানোর জন্য যা দরকার আমি আল্লাহ সব তোমাদেরকে দিব। কিন্তু ঈসা, তুমি পর্যন্ত নবুয়তির সিলসিলা চলবে, এরপরে নবুয়তির সিলসিলা খতম হবে। সুম্মা জাকুম রাসূল, ঈসা তোমার পরে আমি এক বিশেষ রাসূল পাঠাবো। সুম্মা জাকুম রাসূল, ঈসা তোমার পরে আমি মুহাম্মাদের লখতে জিগারকে পাঠাবো। সুম্মা জাকুম রাসূল, আমিনার দুররে এতিমকে পাঠাবো। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে ফাতেমার বাবাকে পাঠাবো। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে হাসানাইনের নানাকে পাঠাবো। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে বিলালের গমখারকে পাঠাবো। সুম্মা জাকুম রাসূল, সবার শেষে আবু বকরের দোস্তকে পাঠাবো। লাতুমিনুন্না বিহি, সবাই ঈমান আনবা তো ওই নবীকে যখন আমি পাঠাবো। সব নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিতেছেন, আখেরি জমানায় মুহাম্মদ আসবে, আব্দুল্লাহর দুররে এতিম আসবে, আমিনার লখতে জিগার আসবে, ফাতেমার বাবা আসবে, হাসান হুসাইনের নানা আসবে, মুহাম্মদ নামে এক রাসূল আসবে। লাতুমিনুন্না বিহি, ঈমান সবাই আনবা তো? আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিতেছেন। সব নবীরা বলতেছিল, আল্লাহ যে নবীকে আপনি পাঠাবেন আর ওয়াদা আমাদের থেকে নিতে চাইতেছেন, ওই নবী কেমন হবে? তো আল্লাহ জানাইতেছিল, শোনো নবীরা, ওই নবী কভি জমিন কভি ফরশ পর চলেগা,
কভি আরশে মুআল্লা কা মেহমান বন জায়েগা। ওই নবী কখনো জমিনে হাঁটবে, নবী কখনো আরশে আইসা আমি আল্লাহর পাশে বসবে। ওই নবীর মর্যাদা কতটুকু হবে, যখন পা উঠাবে আমি ওই নবীর পা উঠানোকে সুন্নাত বানায় দিব। নবী কথা বলবে আমি তার কথাকে হাদিস বানায় দিব। নবী আমল করবে আমি তার আমলকে শরীয়তে রূপ দিয়ে দিব। ওই আখেরি নবী কেমন হবে, তার বিবাহ বন্ধনে যারা যাবে উম্মাহাতুল মুমিনিন ঘোষণা করব। ঔরসে যারা আসবে আহলে বাইত উপাধি পাবে। ওই নবী যার উপরে নারাজ হবে আমি তাকে জাহান্নাম দিব। আখেরি জামানার ওই নবী যার উপরে রাজি হবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। এবার বলো ওই নবী তিনিই তো পৃথিবীতে নাই। আল্লাহ যাকে নিয়ে সব সাজাইলেন, লাউকানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরঞ্জীব কারো জন্য হইতো, মুহাম্মদ দুনিয়ায় থাকতো। তিনি চিরঞ্জীব হিসাবে পৃথিবীর বুকে থাইকা যাইত, কারো জন্য চিরঞ্জীব না। যাকে নিয়ে পৃথিবী সাজাইলেন আল্লাহ, ওই নবী মুহাম্মদ নাই, তুমি আর আমি কেমনে থাকবো বলো? मिले खाक में अहले शाह कैसे कैसे, मकी हो गए लामका कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे। जाओ पृथ्वी खोजो और तलाश करो, देखो পৃথিবীর বহু বাদশাহ বহু রাজা যারা পৃথিবীর উপরে রাজত্ব চালিয়েছিল, মাটি তাদেরকে খাইয়াও রেশা রেশা করে দিয়েছে। নাই, তুমি আর আমি কেমনে থাকবো? এটা থাকার জায়গা না। আল্লাহ ডাকে আর বলে ইয়া বনি আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও আদম সন্তান, দুনিয়া পায়া পাগল হয়ে যাইস না, মাতাল হয়ে যাইস না, দুনিয়া পায়া পরেশান হয়ে যাইস না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। দুনিয়ায় কতটুকু অট্টালিকা তুমি বানাইলা, কয়টা বাড়ির মালিক তুমি হইলা, কতটুকু সম্পত্তির অধিকারী তুমি হইলা। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। এই দুনিয়ায় তুমি চিরঞ্জীব না, কেউ চিরঞ্জীব ছিল না, তুমিও থাকবা না। দুনিয়ায় মাতাল হয়ে যাও না। এরপরে আল্লাহ ডাকে আর বলে আইয়ুহা শাবাব লা ইয়াগতাররান্নুকা শাবাবুকা। ও যুবক, যৌবন পায়া মাতাল হয়ে যাও না, যুবক পাগল হয়ে যাও না। কি মনে হয় যে যৌবন পেয়েছি, দাড়ি চুল সাদা হওয়া পর্যন্ত বাইচা থাকবা? আল্লাহ হাদিসে কুদসিতে বলে কামিন শাবিন সাবাকাকা ইলাল মাউত। তোর মতো বহু যুবক ঘোড়ার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিল, প্রাইভেট কার আর পাজারো নিয়ে বের হয়েছিল, স্বপ্ন বনতে ছিল বাঁচবো বাঁচবো বাঁচবো। আল্লাহ বলে আমি তার গাড়িকে থামায় দিলাম, মৃত্যুর কোলে ঠেলে দিলাম, চার পাওয়ার উপরে শোয়ায় আমি তার লাশকে বাড়িতে নিয়ে আসলাম, চুলদারি পাকা পর্যন্ত আমি তাকে পোষতে দেই না। আইয়ুহা শাবাব কাম মিন শাবিন সাবাকাকা ইলাল মাউত। ধোকা খায়ো না। দুনিয়া ये धोखे की घर, ये मच्छर की पड़, ये मकड़ी के जाले। যতই চালাকি করো এটা ধোকার ঘর। মারা যাওয়ার পরে সব পর্দা তোমার উন্মুক্ত হয়ে যাবে, সব খুলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনকে ডাকতেন আর বলতেন, ও হাসান ও হুসাইন সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুরু ইলা আশারিহিম। হাসান হুসাইন পৃথিবী ঘোরো, ইতিহাস ঐতিহ্যগুলাকে দেখো। ওয়াসআলুহুম আইনা হাল্লু। আর কবরের পাশে গিয়ে দাঁড়াও, জিজ্ঞাসা করো কবরওয়ালাদেরকেও, কবরওয়ালারা তোমাদের অবস্থা কি? আলী বলে কবরওয়ালারা তো শুয়ে জবাব দিতে পারে না। যদি জবাব দিতে পারতো, কবরওয়ালারা চিৎকার দিয়ে বলতো ইনতাকালনা মিন দারিল গুরুর ইলা দারিল গুরাবা। ও হাসান, আমরা দুনিয়া ধোকার ঘর থেকে বের হয়ে অপরিচিত এক ঘরের দিকে চলে আসি। দুনিয়া এটা ধোকার ঘর ছিল, কবর এটা অপরিচিত এক ঘর থাকবে। যদি দুনিয়া থেকে আল্লাহকে মাইনা নবীর বান্দা হইয়া, নবীর বান্দু গোলাম হইয়া, নবীর আশেক হইয়া যদি দুনিয়া থেকে তুমি যাইতে পারো, আল্লাহকে মানলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি মানলা, 2 সপ্তাহকে মাইনা যদি যাইতে পারো, মারা যাবা। ইজান উহাউবিলু বাতনি খাসরা ওয়া ইউহাউবিল জিসমাকা নূরা ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ তাশরুহু গুদুওয়া ওয়া আশিয়া। হাদিস বলে মারা যাইতে দেরি, আল্লাহ বলবেন কবরকে আমি সবুজ শ্যামল করে দিলাম। ওই হাউল জিসমাকা নূরা, কবরে বিছানা আল্লাহ সবুজ শ্যামল করে দিবে। দেহটা তোমার মাটির, আল্লাহ নূর দ্বারা পরিবর্তন করে দিবে। রুহু মারা যাওয়ার সাথে সাথে আরো সে ইল্লিয়িনে আল্লাহর পাশে চলে যাবা। তাশরুহু গুদুওয়া ওয়া আশিয়া। ওইখানে বসে সকাল সন্ধ্যায় কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহর দিদার লাভ করতে থাকবা। যদি কার গোলাম হয়ে যাইতে পারি বলেন? আর কার? রাসূলের।
দুই সত্তার গোলাম হও, এক আল্লাহর এক রাসূলের নামাজে আসো, সিজদা দাও, আল্লাহর হুকুমকে মানো, আল্লাহর গোলামিকে মাইনা নাও। আর আল্লাহর হুকুমকে তুমি কেমনে মানবা, সিজদা তুমি কেমনে দেবা? দুনিয়ার সমস্ত কাজ যুবক তুমি করো, বৃদ্ধ তুমি করো, যখনই বলা হয় আল্লাহর হুকুমে আসো, নামাজে আসো, আল্লাহকে একটা সিজদা দাও, তুমি এইখানে আসো না, অলসতা করো, গাফলতি করো, কাজের ভিতরে ডুবে থাকো। অথচ নামাজ আল্লাহ কি রাখছে এইটাও তোমারও জানা নাই, এটা আমারও জানা নাই। হাদিসে রাসূল বইলা গেছে, নামাজ যদি তুমি পড়ো, একটা সিজদা যদি তুমি দাও, আর তোমার এই কপালকে আল্লাহর কুদরতি পায়ের সাথে লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আল্লাহকে একটা ডাক দিতে পারো। সুবহান অর্থ পুত পবিত্র। যখন তুমি বলবা সুবহান, ও আল্লাহ তুমি পুত পবিত্র, আল্লাহ বলে তুই কুদরতি পায়ে তোর সমস্ত ব্যস্ততাকে পিছনে রাখা আমার কুদরতি পায়ের উপরে মাথা লাগাইয়া সিজদা দিয়া আমাকে পবিত্র বইলা ঘোষণা করলি। সাব্বাহতুকা আনিজ যুনুব, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর এক সিজদার উসিলায় আমিও তোর সব গুনাহগুলা মাফ করে দিয়া তোকে পবিত্র বানায় দিলাম। এখন আমরা তো জানিই না আল্লাহ সিজদায় আর নামাজে কি রাখছে, তাই তো নামাজে তুমি আসতে পারো না। হাজার অজুহাত তোমার সামনে দাঁড় হয়ে যায়। যখন তুমি সিজদায় যাও, হাদিস বলে রাসূল জানায় দেন, যখন বলো রব্বিয়াল আ'লা, ও আল্লাহ তুমি আমার মহান রব, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মহান রব। আল্লাহ বলে এক তো রব্বি আমার রব স্বীকার করলি, আবার বললি আলা মহান রব, যা রবও বললি আবার মহানও বললি, আমি আল্লাহ তোকে কি দিব? আমি আল্লাহ কাতাবতু ইসমাকা ফি শাবাবি আহলিল জান্নাহ, আমি আল্লাহ তোমার নাম জান্নাতি যুবকদের খাতায় লেখাইয়া তোমাকেও মহান বানায় দিলাম। তুমি তো ওই নামাজ চিনো না, সিজদা চিনো না, আল্লাহকে চিনো না, আল্লাহর কাছে নত হইতে পারো না। তো মানো তুমি ওই এক আল্লাহকে যে তোমার সমস্ত দুয়ারকে খুলে দেবে। দ্বিতীয় মানো মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ঘাটে ঘাটে তোমার জন্য কাঁদছে। আমি বড় দ্রুত চলতেছি, আমার অনেক কাজ, দুই চারটা কথা বলবো, এরপরে আমাদের ছাত্ররা কি শিখছে একটু দেখাবো, এর ভিতরে নাসিরউদ্দিন সাহেব হুজুর চলে আসবেন। 10-5 মিনিটের ভিতরে আমরা শেষ করব। হাদিসে আসছে সূরা দুহা যখন নবীর উপরে নাজিল হইতেছিল, ওয়াদ-দুহা, দেখো নবীর অবস্থাটা দেখো, নবী কেমন চোখের পানি ফেলান। দুহা যখন নাজিল হইতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত পর্যন্ত যখন পুছলো, আল্লাহ নবী জিবরাইলকে বলতেছে, জিবরিল থামো, ইয়া রাসূলুল্লাহ মা খাতামাতিস সূরা, সূরা এখনো শেষ হয় নাই, কেন থামাইয়া দিলেন আপনি আমাকে? আল্লাহ নবী বলে কি শুনাইলা? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূল, আল্লাহ আপনাকে এত দিবে যে আল্লাহ আপনাকে রাজি করায় দিবে। নবী কি বললেন? আর অন্য নবীদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ও আদম, আমি আল্লাহকে রাজি কর, নাইলে তোর কোনো গতি নাই। নূহ আমাকে রাজি করো, নাইলে তোমার কোনো গতি নাই। ইব্রাহিম আমাকে রাজি করো, ইসমাঈল আমাকে রাজি করো, ইসহাক আমাকে রাজি করো, মুসা আমাকে রাজি করো, দানিয়াল আমাকে রাজি করো, দাউদ সুলাইমান, আমি আল্লাহকে রাজি করো। আল্লাহ বলেন সবাই আমাকে রাজি করো। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি আমাকে রাজি করবেন, এ দূর কি বাত হয়? আমি আল্লাহ আপনাকে এত দিব যে আমি আল্লাহ আপনাকে রাজি করায় দিব। নবী কি বললেন? লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, ও আল্লাহ আমি ততক্ষণ তোমার উপরে রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকে। নবী উম্মতের জন্য চায় বসলেন। আল্লাহ বলে মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, ও নবী মুহাম্মদ, মুসা আমার উদ্দেশ্যের পিছনে দৌড়ায়, আমি আল্লাহ আপনার উদ্দেশ্যের পিছনে দৌড়াই। আপনি যেখানে যান কোরআন নাজিল করি, আপনি যেখানে যান আপনাকে সন্তুষ্টির পিছনে দৌড়াই। আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে লা উখজিকা ইয়াউমাল কিয়ামা, ও নবী মুহাম্মদ আমি আপনাকে অপমানিত করব না, কিয়ামতের ময়দানে আমি আপনাকে খুশি কইরেই দিব। এবার নবী মিরাজে গেলেন, আয়াত নাজিল হলো, মিরাজে গিয়ে আল্লাহর পাশে বসলেন, আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সরাসরি মিরাজে কথা বলতেছেন। আল্লাহ বললেন নবী মিরাজে আসলেন, আমার পাশে বসলেন, কেন আসলেন, কি চাইতে আসলেন? আল্লাহর নবী বললেন, ও আল্লাহ লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার মেয়ে ফাতেমার সুপারিশ করতে আসি নাই। ও আল্লাহ আমি নবী আমার কলিজার টুকরা হাসান হুসাইনের সুপারিশ করতেও আসি নাই, আমার
চাচা আব্বাসের সুপারিশ করতেও আসি নাই, ওলা আসআলুকাল হাশেমি, হাশেমি কুরাইশিদের সুপারিশ নিয়েও আপনার কাছে আসি নাই। আল্লাহ বললেন নবীরে কারো সুপারিশ করবেন না, কেন আসলেন? আসআলুকা উম্মতি, আল্লাহ আরো সাইস আপনার পাশে বসছি উম্মত চাওয়ার জন্য, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলতেছেন ও নবী মুহাম্মদ, উম্মতের জন্য আপনি কেন এত পাগল, উম্মতের জন্য আপনি কেন এত লালায়িত? আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মতের জন্য কেন পাগল হব না? আনতা রব্বুল করিম ওয়া আনা নবিয়্যুর রহিম, আপনি আল্লাহ দয়ালু, আপনি আল্লাহ দয়ালু, আমি নবীও দয়ালু, দুইজন দয়ালু কিয়ামতের ময়দানে থাকবো আপনার শাসিমে, আমি নবী মুহাম্মদ মাকামে মাহমুদে, দুইজন কিয়ামতের ময়দানে থাকা অবস্থায় ফাকাইফা তুদাইয়ু হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আমাদের দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে গুনার কারণে, আমি নবী এটা সহ্য করতে পারবো না। আল্লাহ বলতেছে নবীরে মেরা যাইসা আল্লাহকে দেখা মন জুড়াবেন, এইখানেও আপনার মন জুড়ায় না, উম্মতের জন্য আপনি চোখের পানি ফেলতেছেন, কাঁদতেছেন, কি দিয়ে আপনাকে সান্ত্বনা দেব? ও নবী মুহাম্মদ আমি জানিয়ে দেই কসমতুল কিয়ামত বাইনাল কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করে নিব, আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আমি হব কিয়ামত দিবসের মালিক, আপনি নবী হবেন কিয়ামত দিবসের বাদশা, আমি আরশে আজিমে, আপনি মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে আনতা তাকুলু উম্মতি, ও নবী আপনি যখন সিজদায় পড়ে উম্মতি বইলা চিৎকার করবেন আর চোখের পানি ফেলে কাঁদবেন, আনা আকুলু রাহমাতি, আমি আল্লাহ আরশ থেকে চিৎকার দেয়া বলবো নবী মুহাম্মদ উম্মতের জন্য আর কাঁদতে হবে না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 99টা রহমত আলাদা গচ্ছিত রাইখা দিছি, ইরফা রাসাকি ইয়া মুহাম্মদ, মাথা উঠান আপনি, কুল তুসমা বলেন শুনবো, সাল তুত আপনি চান আমি দিব, শাফি তুশাফা আপনি শাফাত করেন, ও নবী মুহাম্মদ আপনার শাফাতের উসিলায় আপনার সকল গুনাহগার উম্মতকে আমি মাফ করে দেব। ওই নবী যখন নবীর কাছে আসলো লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, শাফাআতান লি উম্মতি। আল্লাহ বললেন নবীরা দুনিয়ায় যাও নবুয়তির কাজ করবা, বিপদ আসবে দোয়া কইরো, আমি আল্লাহ কবুল কইরা নিব। আল্লাহর নবী বলেন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরা পৃথিবীতে আসলো, যখনই কোনো বিপদ আসলো মুসিবত আসলো উম্মতের বিপক্ষে নবীরা দোয়া করাইলো, যার যার উম্মতগুলা ধ্বংস হইয়া দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবী বলেন আমাকে উহুদের ময়দানে মারা হয়েছে, দান্দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরছে, এরপরে ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি নবী মুহাম্মদ আমার কবুল দোয়াটাকে গোপন কইরা রাইখা দিছি, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করব বলে। আল্লাহর নবী বলেন আমি শাফাআতের মালিক, তোমরা আইসো, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, নবী বলেন ও উম্মত সগীরা গুনাহ তো করবা, যদি কবিরা গুনাহ তোমাদের হয়ে যায় আর তওবা করার সুযোগ তোমার না মেলে, আইসো কিয়ামতের ময়দানে, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবী মুহাম্মদ আমার শাফাআত দিয়া কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকেও সেদিন মাফ করায় দিব। কুরবান যাই ওই নবীর উপরে, কোথার থেকে শব্দ আনবো ওই নবীর শানে, ও সরদারে কায়নাত নবী, ও ইমামে কায়নাত নবী, ও মকসুদে কায়নাত নবী, ও মারকাজে কায়নাত নবী, ও হাদিয়ে কায়নাত নবী, ও রূহে কায়নাত নবী, ও হুসনে কায়নাত নবী, ও রৌনকে কায়নাত নবী, বাহারে কায়নাত, ফখরে মওজুদাত, জমিউল হাসানাত, জামিউল বারাকাত, খৈরুল আনাম, সৈয়দুল আরবি ওয়াল আজম, জমিলুশ শিয়াম, তাজদারে হেরাম, সাদেক ওলি, খৈরুল ওয়ারা, বদরুদ্দুজা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোথায় পাবো? দুনিয়ায় তো অনেক কাঁদলেন, কিয়ামতের ময়দানে আমরা গুনাহগাররা দৌড়াইতে থাকবো, নবীকে খুঁজে কোথায় পাবো? ও নবী ঠিকানাটা বইলা যান। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে কিয়ামতের ময়দানে তোমরা আমাকে সর্বপ্রথম দৌড়াইয়া গিয়া সর্বপ্রথম তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে পাবা। ইয়া রাসূলুল্লাহ ওইখানে কি করবেন? আমি যদি দেখি আমার উম্মতের গুনার পাল্লা
ভারী হইয়া নিচে পড়ে গেছে। আমি নবী গুনার কারণে উম্মত যদি ধরা খায় যায় মিজানের দাড়ির পাল্লায়, তার গুনার পাল্লা নিচের দিকে ঝুঁকা গেছে, নেকির পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে। আমি নবী মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কালিমার ঈমান তার ছিল, ওই লিখিত এক চিরকুট তার নেকির পাল্লার উপরে দিয়া উম্মতের নেকির পাল্লাকে আমি ঝুঁকায় দিব। ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে আপনাকে খুঁজে না পাই, চলে এসো হাউজে কাউসারের কিনারে, আমি নবী কাউসারের মালিক হব। কি জানো কানুজুমে সামা, যার পেয়ালাগুলো হবে আকাশের নক্ষত্র সম পরিমাণ, এতগুলা পেয়ালার মালিক হব আমি কিয়ামতের ময়দানে। হাউজের কিনারে আইসো, যত পিপাসা তোমাদের থাকুক, আমি নবী হাউজ থেকে পানি উঠায় তোমাদের পান করাবো। জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি ওইখানেও আপনাকে না পাই, দৌড়ে যাইও পলসুরাতের উপরে, আমি নবী পলসুরাতের কিনারে দাঁড়ায় থাকবো। যদি দেখি কোনো গুনার কারণে আমার উম্মত পলসুরাতের উপরে আটকায় গেছে, পলসুরাত পাড়ি দিতে পারতেছে না, জাহান্নামের আংটাগুলা পলসুরাতে গুনাহগারকে ধইরা ধইরা নিচের দিকে নামাইতেছে, আমি রাসূল ওই দিনকার আমার উপরে আমার উম্মত যে দুরূদ পড়েছিল, দুরূদগুলা পলসুরাতের উপরে ঢাইলা দিয়ে আমার উম্মতকে পার করায়।